আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আধ্যাত্মিক স্পন্দনে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আরবের সেই পবিত্র ভূমিতে, যেখানে কোনো রাজতন্ত্র ছিল না কোনো বড় সাম্রাজ্য, কিন্তু সেখানে একটি ঘর ছিল যার সম্মান পুরো পৃথিবী মেনে চলত। সেই ঘরটি হল কাবা শরীফ। এটি সেই ঘটনা যাকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা ফিলে চিরকালের জন্য সংরক্ষণ করে রেখেছেন। এমন এক মুহূর্ত যখন এক জালিম শাসক আল্লাহর ঘর ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আল্লাহ আকাশ থেকে নিজের বাহিনী পাঠিয়ে তার পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দেন। এটাই হলো আসহাবে ফিলের বাস্তব ঘটনা, আবাবিল পাখির অলৌকিক ঘটনা এবং আল্লাহর কুদরতের সেই ঘোষণা যা কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। চলুন কুরআন, হাদিস ও ইতিহাসের আলোকে এই মহান ঘটনার পটভূমি বুঝে নেই। ফিলের ঘটনার প্রায় ৫০ থেকে ৭০ বছর আগে আরব ছিল এমন এক অঞ্চল যা চারপাশের শক্তিশালী সাম্রাজ্যগুলোর মাঝে অবস্থিত ছিল। পূর্বে পারস্য, পশ্চিমে রোম, দক্ষিণে হাবশা এবং উত্তরে বাইজেন্টাইন অঞ্চল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আরব কোনো সাম্রাজ্যের অধীন ছিল না। এখানে ছিল বিস্তৃত মরুভূমি, কঠিন পাহাড় আর ছড়িয়ে থাকা গোত্রসমূহ। প্রতিটি গোত্র নিজেরাই স্বাধীনতায় গর্ব করত। তারা নিজেরাই বিচার করত, নিজেরাই যুদ্ধ করত, নিজেরাই বন্ধুত্ব ও শত্রুতা নির্ধারণ করত। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা শত্রুতা আর আজীবন টিকে থাকা বন্ধনই ছিল এই সমাজের ভিত্তি। কিন্তু এত বিভক্তির মাঝেও একটি বিষয় ছিল যেখানে পুরো আরব একমত ছিল, আর তা হল কাবা। কাবা ছিল সেই ঘর যা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও হজরত ইসমাইল আলাহিসাল্লাম নির্মাণ করেছিলেন। যদিও আরবের মানুষ তখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল, তবুও কাবার সম্মান কখনো কমেনি। হজ, ব্যবসা, মেলা, কাফেলা সবকিছু কাবাকে কেন্দ্র করেই পরিচালিত হতো। কাবা শুধু ধর্মীয় কেন্দ্রই ছিল না, বরং এটি ছিল অর্থনৈতিক ও সামাজিক কেন্দ্র। এই কারণেই মক্কাকে পুরো আরবে শান্তির নগরী হিসেবে মানা হতো। কোনো গোত্র যত বড় শত্রুই হোক না কেন, কাবার আশেপাশে এসে অস্ত্র তুলত না। এই সময় দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চল হাবশা সাম্রাজ্যের দখলে চলে যায়। সেখানে হাবশা এক শক্তিশালী গভর্নর নিয়োগ করে। তার নাম ছিল আবরাহা। আবরাহা ছিল বুদ্ধিমান, যুদ্ধপটু এবং কর্তৃত্বপরায়ণ শাসক। সে ইয়েমেনে নিজের ক্ষমতা আরও শক্ত করতে এবং পুরো আরবে প্রভাব বিস্তার করতে চেয়েছিল। যখন সে দেখল যে পুরো আরব হজের জন্য মক্কায় যায়, কুরবানি দেয়, ব্যবসা বাড়ে এবং মক্কার মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন তার মনে হিংসা জন্ম নিল। সে এটা মেনে নিতে পারছিল না যে মানুষের ধর্মীয় কেন্দ্র ইয়েমেনে নয়, বরং মক্কায়। এই হিংসাই তাকে এক ভয়ঙ্কর পরিকল্পনার দিকে ঠেলে দিল। আবরাহা ভাবল, ইয়েমেনে যদি এমন এক বিশাল ও আকর্ষণীয় উপাসনালয় তৈরি করা যায়, তাহলে মানুষ কাবা ছেড়ে সেদিকেই ঝুঁকবে। তাই সে সানা নগরীতে এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ গির্জা নির্মাণ করল, যা ইতিহাসে আল কুলাইস নামে পরিচিত। গির্জাটি ছিল অনেক উঁচু, আলো ঝলমলে এবং দৃষ্টিনন্দন। আবরাহা চাইত পুরো আরব সেখানে ইবাদত করতে আসুক, কিন্তু আরবের গোত্রগুলো বিষয়টিকে কাবার প্রতি চরম অপমান হিসেবে দেখল। এক রাতে এক আরব যুবক সেই গির্জার অবমাননা করে। এই ঘটনা আবরাহার জন্য ছিল অসহনীয়। সে ক্ষোভে ফেটে পড়ে বলল, আমি কাবাকে ধ্বংস করে দেব। এই কথাই ছিল ফিলেল ঘটনার সূচনা। আবরাহা এবার শুধু রাগান্বিত নয়, সে নিজের শক্তি প্রমাণ করতে চেয়েছিল। সে বিশ্বাস করত, যদি কাবা ধ্বংস করা যায়, তাহলে পুরো আরব তার সামনে মাথা নত করবে এবং ইয়েমেন হবে নতুন ধর্মীয় কেন্দ্র। এই চিন্তা নিয়েই সে মক্কার দিকে বিশাল সেনাবাহিনী নিয়ে অভিযানের প্রস্তুতি শুরু করে। ইয়েমেন ও আশেপাশের অঞ্চল থেকে সেরা সৈনিকদের জড়ো করা হলো। হাজার হাজার সৈন্য, ঘোড়া, বর্ম, বল্ল, তরবারি ও যুদ্ধ সামগ্রীতে ভরে উঠল সেই বাহিনী। কিন্তু আবরাহার সবচেয়ে বড় শক্তি ছিল এমন এক অস্ত্র যা আরব আগে কখনো দেখেনি, হাতি। তার সেনাবাহিনীতে অন্তত একটি বিশাল যুদ্ধ হাতি ছিল, যার নাম ছিল মাহমুদ। এর সঙ্গে আরও কয়েকটি হাতিও ছিল।
যুদ্ধক্ষেত্রে হাতির উপস্থিতি আরবদের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছিল। আব্রাহা তার সৈনিকদের নির্দেশ দেয় এই অভিযানকে কাবা ধ্বংসের পবিত্র যুদ্ধ হিসেবে দেখতে। ইয়েমেনের বাজারগুলোতে দিনরাত অস্ত্র তৈরি হতে লাগল। সৈনিকদের জন্য খাদ্য মজুদ করা হলো। যুদ্ধের ঢোল বাজতে লাগল। চারদিকে ঘোষণা হতে লাগল, মক্কার দিকে অগ্রযাত্রা শুরু হয়েছে। একদিন গভর্নরের প্রাসাদের বিশাল মাঠে আব্রাহা তার সেনাপতিদের একত্র করেন। গর্ব আর অহংকারের সাথে তিনি বলেন, আমার বাহিনী যখন আরবে প্রবেশ করবে, কোনো গোত্র আমাদের প্রতিরোধ করতে পারবে না। আর যখন কাবা ধ্বংস হবে, তখন পুরো আরব আমার সামনে মাথা নত করবে। কিন্তু সে জানত না, আল্লাহর ঘর রক্ষার জন্য আকাশের বাহিনী ইতিমধ্যেই প্রস্তুত ছিল। আবাবিল পাখির আগমন। ভোরের আলো ধীরে ধীরে মক্কার আকাশে ছড়িয়ে পড়ছিল। আব্রাহার সেনাবাহিনী প্রস্তুত। বিশাল হাতি মাহমুদকে কাবার দিকে এগিয়ে দেওয়া হলো। ঢোলের শব্দে চার দিক কেঁপে উঠল। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যতবার হাতিটিকে কাবার দিকে চালানো হয়, সে ততবারই বসে পড়ে। অন্যদিকে মুখ ফেরালে সে সহজেই চলতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। ঠিক সেই মুহূর্তে আকাশে এক অস্বাভাবিক দৃশ্য দেখা গেল। দূর আকাশ থেকে কালো মেঘের মতো কিছু এগিয়ে আসছিল। প্রথমে সবাই ভেবেছিল এটা সাধারণ পাখির ঝাঁক, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এগুলো কোনো সাধারণ পাখি নয়, এগুলো হলো আবাবিল পাখি, আল্লাহর পাঠানো বাহিনী। প্রতিটি আবাবিল পাখির ঠোঁটে ও দুই পায়ে ছিল ছোট ছোট শক্ত পাথর। কুরআনে এগুলোকে বলা হয়েছে সিজ্জিলের পাথর। আকারে ছোট হলেও সেগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তির অস্ত্র। হঠাৎ করেই সেই পাথরগুলো আব্রাহার সেনাবাহিনীর উপর বর্ষিত হতে লাগল। যে সৈনিকের উপর পাথর পড়ত, তার দেহ ভেদ করে বেরিয়ে যেত। কেউ সঙ্গে সঙ্গে মারা যাচ্ছিল, কেউ ধীরে ধীরে গলে পড়ছিল। শক্তিশালী সৈনিকরা অসহায় হয়ে পড়ল। বিশাল বাহিনী মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলায় ভেঙে পড়ল। যে সেনাবাহিনীকে দেখে পুরো আরব ভয় কাঁপত, সেই বাহিনী এখন আতঙ্কে ছুটছে। কেউ পাহাড়ে, কেউ মরুভূমিতে পালাচ্ছে, কিন্তু আল্লাহর শাস্তি থেকে কেউই রক্ষা পেল না। কুরআন এই দৃশ্যকে বর্ণনা করেছে, তাদেরকে তিনি চিবানো খড়কুটরের মতো করে দিলেন। আব্রাহাও নিজেও সেই শাস্তি থেকে বাঁচতে পারেনি। সে গুরুতর আহত অবস্থায় ইয়েমেনের দিকে পালিয়ে যায়। পথে পথে তার দেহ ক্ষয় হতে থাকে। শেষ পর্যন্ত সে লাঞ্ছিত ও ধ্বংসপ্রাপ্ত অবস্থায় মারা যায়। এইভাবেই আল্লাহ তাআলা নিজের ঘরকে রক্ষা করলেন। কোনো মানুষ, কোনো সেনাবাহিনী নয়, আকাশ থেকে পাঠানো ছোট পাখির মাধ্যমেই আল্লাহ দেখিয়ে দিলেন আসল শক্তির মালিক কে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক স্পষ্ট শিক্ষা। যখন আল্লাহ কাউকে রক্ষা করেন, তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।